আমি জানি তো তুই ঢুকাইছস। আমি ঢুকাইছি না, স্বামীরে জিগাইস যে কে ঢুকাইছে, আমি ঢুকাইছি না হে ঢুকাইছে, জিগাইস। আচ্ছা জিগামুনি। আরে দোস্ত দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালবেলা মুড়িয়ে কই দিতেছস? আর কইস না, বউয়ের কাছে যাইতেছি। প্রত্যেকটা দিন সকালে ঝগড়া করে, তাই যখনই ঝগড়া করবো মুখে মধ্যে মুড়ি দিয়ে দিমু যাতে আর ঝগড়া না করতে পারে। আমি এক ঘুষি দিয়া তোতা ভাঙা দিমু। ঘুষি মানে থোতা ভাঙা দিবেন? আমার কাছ থেকে শিখান যে কেমন থোতা ভাঙতে হয়। ও বাবা গো, আমার চিনে না আপনি। আমার চিরস্তি, আমার চিরস্তি। আমি চিনো। আর একদমই ভালো লাগে না। প্রত্যেকটা দিন সকালে এই নিয়ে ঝগড়া বাসবো, ওই নিয়ে ঝগড়া বাসবো, খালি পেটে থাকতে ভালো লাগে না। এর জন্য কি করছি, মুড়ি আর চানাচুর কিনে নিয়ে আসছি। এখন আর তো সকালে ঝগড়া বাসবো না, কোনো কথা হবো না, বার্তা হবো না। প্রত্যেক দিন সকালে ওইটা মুড়ি আর চানাচুর খাবো, এটি নিয়েই পেট ভরবো। আর দুপুরে ভাত আর কি নেওয়া যায়, বেগুন খাবো। হ্যাঁ যাই, এটি নিয়ে ওই দুই বউয়ের হাতে তুলা দেই, এই দুই বউ ভাগ যোগ করে খেয়ে নিব। প্রতিদিন সকালে ওইটা মুড়ি আর চানাচুর খাবো, তাহলে কোনো কথা হবো না, বার্তা হবো না। যাই, এই মুড়ি আর চানাচুরটা দুই বউয়ের হাতে তুলে দেই। প্রতিদিন সকালে মুড়ি আর চানাচুর খাবো, খালি চাপাবো আর চাপাবো, ঝগড়া দর করতে পারবো না। যাই, দুই বউয়ের হাতে তুলে দেই। আরে দোস্ত দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালবেলা মুড়িয়ে কই দিতেছস? আর কইস না, বউয়ের কাছে যাইতেছি। প্রত্যেকটা দিন সকালে ঝগড়া করে, তাই যখনই ঝগড়া করবো মুখে মধ্যে মুড়ি দিয়ে দিমু যাতে আর ঝগড়া না করতে পারে। এই তো হ্যাঁ বন্ধু, তোর মাথায় এত বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কেমনে? ঘুমাই কেমনে? আরে বন্ধু আর কইস না, আমি তো ঘুমাইতেই পারি না, সারাক্ষণ গায়ে ঝগড়া আর ঝগড়া। তাই কি করছি, মুড়ি কিনে আনছি যাতে মুড়িটা দিয়ে আমি শান্তিতে ঘুমাইতে পারি। ও দোস্ত, তুই বিয়ে করছস, একটু না একটু ঝগড়া হইবই, একটু মাইনাস নিয়ে চলিস। আরে না, আমার যোগ্যতা আছে, আমি দুই বউরে পালতে পারি, এর জন্যই তো আমার নাম ইমরান। হ্যাঁ ঠিক আছে দোস্ত, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা। বিস্কিটটা অনেক মজা। আমি যে খাইতেছি ছোট বউ যদি দেখে তাইলে তো আমারে রাস্তা রাখবো না, আমার যে কি কইব আর কত কথা শুনাইব। থাকা আমার পেটে খিদে লাগছে, আমি খাবো। আপা, আপনি এগুলা কি করতেছেন? আপনি আমার রুম থেকে বিস্কুট নিয়ে খাইতেছেন, আবার আমারে বললেনও না, কারণটা কি কোন তো? তোমারে বলতে এমন কোনো কারণ আছে? হ্যাঁ আমারে তো বলবেনই, আমার স্বামী আমার লেগে আনছে, এটা কি আপনার লেগে আনছে? স্বামী কি তোমার একলা? আমার স্বামী না? আপনি কইতে পারেন না হ্যাঁ যে আমারে ওয়াইনা দিতে, আমারটা আপনি খাবেন কে? আবার না করে খান, এটা কিন্তু ঠিক না, চোরের মতো না করে খান কে? আবার যদি এমন আমারে না করে খান তাহলে কিন্তু একবারে ঘুষি মেরে থুতা ভাঙা দিবনি। কি আমার থুতা ভাঙা দিবা? আমিও কিন্তু থুতা ভাঙতে পারি, আমি এক ঘুষি দিয়া থুতা ভাঙা দিমু। ঘুষি মেরে থুতা ভাঙা দিবেন? আমার কাছ থেকে শিখান যে কেমন থুতা ভাঙতে হয়। ও বাবা গো, আমার চিনে না আপনি। আমার চিরস্তি, আমার চিরস্তি। আমি চিনো। বেশি করে মারামারি কর, ভালো করে মারামারি কর, একজনের চুল আরেকজনের চুল। যাবো না তোকে ছুটেকে, তোকে যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না, মনে বসে কত কথা কয়। তোরা যেদিন ঝগড়া কিনা একজন আরেকজনের লাগে রাগ করে যাবি কে, সেদিন আমি শান্তি পাবো। ঝগড়া কর, বেশি করে ঝগড়া করে জাগা বাড়ি থেকে বেরিয়ে যাবো। দেখো না কেমনি করে মারামারি করতেছি। দে বেশি করে দে, চুলটা ছিঁড়ে দে। আমার মারলেন, আমি আমার থোতা মামু কইছি না, থোতা পুরো ভেঙে দিব। আমার চিনেন, আমারে মারেন না। আজকে স্বামী আহুক বাড়িতে, আমি স্বামীরে কমু যে আপনি আমারে মারছেন। আমি কমু না, আমিও কমু। তুই আমার থোতা ভাঙতে দিছস, আমার মারছস অনেক মারছস। হ্যাঁ আমি বানাই বানাই করে
দেবো যে আমি হারে কিচ্ছুই কই নাই। কিছু ভাবি আমার রুমের তে বিস্কুট দিয়ে নিলেন কে? আমার কই নিতে আর সে আমার মারা শুরু করে দিছে। তুই বানা করতে পারিস, আমি কইতে পারি না? দেখি স্বামী কারটা বিশ্বাস করে। হ্যাঁ দেখি স্বামী কারটা বিশ্বাস করে। আজকে স্বামীর কাছে কমু, আজকে বিচার হইব যে আদালতে কোর্টে যেরকম বিচার হয় না সেরকম বিচার আজকে করব। তো আচ্ছা করিস, যা কর যা। চোরের মতো বিস্কুট খা। এই দে, তোর সমস্যা কি? আমি এখানে বড় বউ, আমার কথা মাইনা শুনতে হইব। আমি কি খাইলাম না খাইলাম এটা তোরে কমো? বড় বড় কথা, আমার বিস্কুট খাইছে আবার আমার এই বড় বড় কথা শোনাম নাই। তুই বারবার তোর বিস্কুট কইতেছিস কে? স্বামী দুইজনের লেগে আনছে। দুইজনের লেগে আনছে তাহলে আমার ঘরে রাখলো কে বিস্কুটে? তোর ঘরে দিতে পারলো না? তুই নিয়ে গেছিস কে তোর ঘরে? আমি ঘরে নিয়েছি নাকি স্বামী আমার ঘরে ঢুকাই দিছে? এই স্বামী তোকে ঢুকাই দিছে না? আমি জানি তো তুই ঢুকাইছস। আমি ঢুকাইছি না, স্বামীরে জিগাইস যে কে ঢুকাইছে, আমি ঢুকাইছি না হে ঢুকাইছে জিগাইস। আচ্ছা জিগামুনি হইছে বুঝতে পারছি। স্বামী আসুক আজকে তারপরে দেখি কার কথা শুনে। বউ এই দাও তোমাদের জন্য মুড়ি আনছি। স্বামী আগে আমার কথা শোনো তো। আমার কথা আরে কি হইছে? আপনি কি শুনছেন না? বুঝম পরে আগে আরো সারা কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো তোমরা? তুমি কারো কথা শুনবো না, আমার ছেলে আমার কথা শুনবো। মা বললো আচ্ছা আমি বুঝলাম না, হেরা দুইজন আমার নেক টানাটানি শুরু করে দিছে, আমি তো কিছুই বুঝতেছি না। ওরা দুজন টানাটানি করে বাবা মারামারি করে। তুই বাবা চল মুড়ি ছানা চল আমার ঘরে নিয়ে আসো। দেখো তোর লিগা শাশুড়ি আম্মা ওরে নিয়ে গেল মুড়ি আর চানাচুর খাইবো বলে। ওই মুড়ি আর চানাচুর আমি খাইতে পারতাম না। কি কইলি তুই? আমার লেগে হইছে না? আমার লেগে হইছে? তুই আমার সতীন লাগোস। আমার লগে যদি ভালো করে থাকতে পারোস তাহলে থাকবি, আর যদি না পারোস এই যে তোর লাগা দরজা খোলা আছে সোজা বাইরে যাবি। তুই সোজা বাইরে যা, আমি যাব না। ও হ্যাঁ বিস্কুট দে। এই বিস্কুট খাও। বিস্কুট সার কইতে নেবো কিন্নি? তোর একটা বিস্কুট ভিক্ষা দিলাম। ভিক্ষা দাস কে? ধর তোর বিস্কুট খাবো না। নিয়ে যা খাস। যা ফকির খাবো না বিস্কুট। বাচ্চি বাবা মুড়ি ছানা চল কাল লিগে। আরে কার জন্য আনছি জানো না? ওই দুই বউয়ের জন্য আনছি। প্রত্যেকদিন সকালে উঠে ঝগড়া করে না, তাই কি করছি মুড়ি আনছি না, যখনই ঝগড়া করবো ওই এক কামড়া লইয়া টাস করে দিয়ে দিব, আউ ঝগড়া বাদ দিয়ে আউ 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 করে খাইবো। তুই ঠিক কথা কইছিস। ছানা চল ছানা চল তাহলে আমি রেখে দেই, তুই মুড়ি নিয়ে যা। এখন তো ঝগড়া করতেছ না, আগে ওকে ঝগড়াটা মুড়ি দিয়ে থামাই। যাইতেছি তাড়াতাড়ি যা। আমার শান্তিতে ছানা চলটা পাইছি। ছানা চলটা তো খাইব সামলাই রাখতে হইব, নইলে দুই বউ খুঁজা নিয়ে খাই ফেলাইব। বালিশের তলে রেখে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তো কি করো? আর দুষ্ট কি আর করবাম, এই তো টুটু কোম্পানির ম্যানেজার আর কি করে বই এইটা আর গান কয়, আমিও গানই কইতেছি আর বইসা রইছি। বিয়ে হয়েছে ভাবি কই? আর কইস না, বউ তো চারটা ছাইরা দিছি, ওখান আর কিচ্ছু ভাল লাগতেছে না, বউ একটাও নাই। ও বউ একটাও নাই না দোস্ত, কি তোর লগে একটা কথা কবে লেগেছি। কি কথা? তোর তো বউ সাইডে গেছি গা। হ ইন্ডিয়ানের দুটা বউ বুঝছস? হ্যাঁ বউ দুটো এত সুন্দর, মাথা নষ্ট করার মতো চেহারা। কি কর হাসাই? হ কিন্তু তাগর ভিতরে খালি ঝগড়া লাগিতে ঝগড়া লেগেতে? হ কে লেগি? দোস্ত তুই একটা চান্স লো, দুই বউতে এক বউরে লইয়া পড়ে আমরা। কি কর হাসাই? হ ওইব তো। আর ওই বউ ঠিক আছে। না খালি ঝগড়া লাগিয়ে তাহে। হ্যাঁ দোস্ত ব্যবস্থা করতে হবে, বউ নাই সব সময় কাটে না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যা। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমি যাই। আচ্ছা যা। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আরে কোথায় আর আছে, ইমরানের বাড়িতে আছে, যাই
সুযোগটা কাজে লাগাই। সকাল সকাল আর ভালো লাগে না, সব কাজ আমারই করতে হয়, আর বড় বউ পড়ে পড়ে খালি ঘুমায়। ভাবি গো, আপনার দিকে না আমার গানটা মনে পড়ে গেছে। কি গান? কি গান মানে আপনি বুঝেন না? আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলাইয়ে যাই। এটা মানে কি? বলা যায় মানে কি? মানে কি ভাবি, আপনি না আসলে খুব নামি দামি মানুষ। এই যে আপনি কি বাড়িতে কি কাজ কাম করতেছেন, আপনার এত কষ্ট আমার সহ্য হইতেছে না। চলেন পালাই যাই। পলাই যামু? পলাই আপনার কই যামু? ওই আর যাবো, আপনার আর আমার দুই চোখ যেদিকে যাই, যেদিকে ভালো লাগবো ওই নিয়ে মনে করেন দুইজনে একটা ঘর বানায়া ওই নিয়ে সুখে সংসার কাটামু আজীবন। আমাকে দুইজনে কেউ খুঁজে পাইবো না। হ্যাঁ, তেমন জায়গায় খুঁজেন। তাই নাকি? আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি তো রাজি। ভাবি চলেন, দেরি না করে আমরা এখনই বাইরে বলি। কেন এখনই যাইবেন কেন? আরে আগে একটু বসেন, তারপরে নাস্তা পানি খেয়ে চলেন, আমরা যেদিকে চোখ যায় সেদিকেই যাই। আরে ভাবি না 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 না, নাস্তা করা লাগবো না। আরে আপনি যেহেতু আমার লগে যাইবেন তাহলে তো আমি আকাশে উড়মু, নাস্তা করতে করুম। তাহলে জিনিসপত্র না নিয়ে কি পালাই যাইতে পারবো? দাঁড়ান, আগে জিনিসপত্র আনি। পালায়া কই যাইবা তুমি? কই যাবো এটা কি তোরে কইয়া যাবো? হ্যাঁ, আমার কইয়া যাইতে হইব, কারণ এইবারের বড় বউ আমি, ঠিক আছে? যেই জায়গায় যাইবা আমার বইলা যাইতে হইব। আমার ঠেকা যে আমি তোমারে কইয়া যামু। না, আমি কম না, তুই আমার কি করবি? কি করবো দেখো। আমি কি করি? আইজে আইজে মানা কইতাছি, এরকম না। আরে যন্ত্রণা। ইমরান ইমরান, আরে বাবা মরে নিয়ে আয়। এই যাচ্ছি, তাড়াতাড়ি মরে নিয়ে আয়। তোরে আমি সামনে। এই গো মুড়ি 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 হ্যাঁ মুড়ি মুড়ি মুড়ি। এই যে দুই বউ বাড়িতে থাইকে থাইকা শরীরে তেল জমে গেছে, এর জন্য খালি একজন আরেকজনের সাথে ঝগড়া করে। যদি এরকম ঝগড়া করে দুইটারে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব। এই আসনা যদি না হয় আমাদের ক্ষেত আছে না, ওগো দিয়ে ক্ষেত নিরামু। হ্যাঁ, এই যে তোমরা শুনো, আর যদি কোনো ঝগড়া করো এই মুড়ি মুখে দিয়া বাপের বাড়ি সুজা পাঠাই দিব। আর না না, বাপের বাড়ি পাঠাইলে তো ও শিক্ষাই হবো না। তার চেয়ে ভালো যদি আরেকবার ঝগড়া করছো, যে খেতে হাল চাষ করে না, ওই হাল চাষ করতে পাঠাবো তুমি দুইজন নেই। তোমরা কি ঝগড়া ঝাঁটি থামাবা নাকি এই মুড়ি খেয়ে জীবন বাঁচাবা? না, আমরা ঝগড়াঝাটি করব না। মাফ করে দে, মাফ করে দে। পয়সা বললাম আমি, আমারই কোনো দাম নাই, এখন দুইটারই মুড়ি দিতে হবে। মাফ করে দে। এবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। এই যে মাফ করছি। এখন থেকে দুইজনে মিলামিশা সুখে সংসার করবা। দুইজন দুইজনে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এখন কত সুন্দর লাগছে। বোন, আমরা ঝগড়া করুম না, আমরা দুজন বড় বোন ছোট বোনের মতো থাকবো। হ্যাঁ।